আমার ফার্স্ট ব্লগ। কি ভাবছো এটা আমার ফার্স্ট ব্লগ? আসলে না, আমার ফার্স্ট ব্লগ অনেক দিন আগেই হয়ে গেছে, আমি অনেক দিন আগেই করে ফেলেছি। কিন্তু ফার্স্ট ব্লগটা আমি নর্মালি যেমন সবাই ব্লগ করে সেরকমই করেছি। আসলে ফার্স্ট ব্লগ ওরকম হওয়া উচিত না। ফার্স্ট ব্লগ কেমন হওয়া উচিত? আমাদের ফার্স্ট ব্লগ করা, যে আমাদের পরিচয় দেওয়া, সেইটাই আমাদের ফার্স্ট ব্লগ হওয়া উচিত। তো আমি নর্মালি ব্লগ করেছি, তা এতদিন পরে ভাবলাম যে না, আমার ইন্ট্রোডাকশন করা উচিত, তোমাদের মানে আমার পরিচয় দেওয়া উচিত। তো আমি কে, আমি কোথায় থাকি, তো বলবো আমি রাখি বিশ্বাস, আমার নাম রাখি। তো আর আমার বাড়ি হচ্ছে দত্তপুলিয়া, আর আমার বিয়ে হয়েছে হাঁসখালি, বগুলার কাছেই। তো আমার এই ব্লগে, রাখি ব্লগ চ্যানেলের নাম, এই ব্লগে আমার শপিং, কুকিং, ট্রাভেলিং, আমার লাইফের সব মোমেন্ট, মানে ভালো মোমেন্ট, খারাপ মোমেন্ট সব শেয়ার করবো এবার থেকে এই ব্লগ চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। তো আমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও অবশ্যই লাইক দেবেন, আপনার পুরো ফুল ভিডিও আপনারা দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদের ভালোবাসা নিয়ে সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি একটু বেশিই ভালো আছি, কারণ আমি যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়ি গেলে তো একটু বেশিই ভালো থাকবো, আর সেই জন্য দেখো গাড়ি রাস্তায় বের করে দিয়েছে বাড়ি থেকে। আর আমি নতুন গাড়িতে করেই বাবার বাড়িতে যাচ্ছি। আর এইবার আমার সঙ্গে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর যাচ্ছে না। আর এই দুজনকে দেখছো, ওর পিসি, ছোট পিসি আর বড় পিসি, ওদের বাই বাই করতে এসেছে। আর আমার বর এদিকে সোয়েটার পরে আসছে, আর ওর পিসিও চাদর গায়ে দিয়ে আছে, কারণ তোমরা জানো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা পড়ে গেছে। কিন্তু দেখো আমরা কিছু পরিনি, আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না। আর আমি এখনও অবধি কিন্তু এখনও কিছু পরিও নি সোয়েটার, এইবার শীতে পরবো, আর একটু ঠান্ডা পড়ুক তখন পরবো। তারপর ওরা সকলে বাই বাই করছে, দেখো বাই বাই করে ওর বাবা দরজাটা দিয়ে দিল। আর বেরিয়ে গেলাম, বেরিয়ে রাস্তার থেকে এক প্যাকেট মিষ্টি কিনে সোজা দত্তপুলায় পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে গিয়ে দেখি দাদার মা আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের আগিয়ে নেওয়ার জন্য। তারপর আমরা নেমে গেলাম, আমার মা পুচকুকে কোলে নিয়েছে, নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমাদের রাস্তা থেকে একটুখানি ভেতরে বাড়ি, এই গলিটা দিয়ে খুব একটা গাড়ি ঢোকে না পুরোপুরি বাড়ির ভেতরে, ঢুকলেও হয়তো একটু কষ্ট হয়, সেই জন্য ঢোকাইনি। তারপর রাস্তায় গাড়ি ছিল। আর দেখো, আর এই দুজন হলো পেছনে দুজন, আমাদের বাড়ির পাশেই বাড়ি। পুচকু ওর সঙ্গে খেলা করছে, এসেই তিনজনে খেলা শুরু করে দিয়েছে। তারপর যেন আমরা চলে গেলাম ছাদে, কারণ আমি এইখানে আসার আগে থেকে আমার মা ফোনে বলছিল পেয়ারা পেকে গেছে, পেয়ারা পেকে গেছে, একটা পাকা পেয়ারে রেখে দিয়েছি তোর মেয়ের জন্য খাওয়ার জন্য, ও তো শক্ত খেতে পারে না, তাই নরম খাবে, ও এসেই পারবে, এখনও পারিনি। আর সব পেয়ারাগুলো বাদুড়ে খেয়ে যায় বলে প্যাকেট করে করে বেঁধে রেখেছে। খুব পেয়ারা হয়েছে এবার এই গাছটাই, নতুনই গাছ, এইবারই ফার্স্ট পেয়ারা হয়েছে, এর আগে হয়নি, একাই গাছটা হয়েছিল। তাই সোজা ওকে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদের উপর উঠে গেছে গাছটা, ওখান থেকেই ইজিলি পারা যাবে। আর ও দেখো পেয়ারা ধরে ছেঁড়ার চেষ্টা করছে, এইগুলো কাঁচা পেয়ারা, আর যেটা পাকা আছে সেটা বাঁধা আছে, বেঁধে রেখে দিয়েছে প্যাকেটের মধ্যে, ও তো আর ছিঁড়তে পারবে না, সেই জন্য ওটা, এই দেখো এই পেয়ারাটা পুরো হলুদ হয়ে গেছে পেকে, আর খেতে কিন্তু খুব মিষ্টি এই গাছের পেয়ারাগুলো, খুব একটা বিচি নেই, খুবই মিষ্টি। তারপর ও পারবে না বলে আমার মা ছিঁড়ে দিল ওখান থেকে, ছিঁড়ছে দেখো প্যাকেট থেকে কিভাবে, সব প্যাকেটে প্যাকেটে বেঁধে রেখে দিয়েছে, থোকা থোকা হয়েছে গাছটাই, কেমন পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে। তারপর ছিঁড়ে নিয়ে নিচে গিয়ে ওকে কেটে দিল, কেটে প্রথমে কাটিনি, প্রথমে ওকে আস্তই দিয়েছে। এই দেখো আস্ত কেমনও খাচ্ছে, কামড়ে কামড়ে, খেতে তো পারে না, দাঁত মাত্র একটা বড় আর তিনটে একদম ছোট ছোট, মোট 4টে উঠেছে, খেতে তো পারে না, নিয়ে ওই খেলা করছে আর কি, একটু একটু কামড় দিচ্ছে, সবাই দেখছে, এর জন্যই ওকে সবাই দিয়ে দিয়েছে। তারপর ওটা কেটে ওকে দিল, তারপর ও খেলো পেয়ারা ফল ভালোই খায় ও, লেবু আপেল এগুলো একটু বেশি পছন্দ করে খাই। আর শীতকালে তো আমাদের বাড়ি দেখো হলুদ হলুদ ফুলও ফুটেছে,
এই ফুলগুলোকে তোমরা কি বলো? মানে আমি তো এগুলোকে কসমস বলেই জানি। পাহাড়ি এলাকায় এই ফুলগুলোই সেম এই ফুল, কিন্তু ওদের কালারিং অনেক রকম কালার থাকে, দেখেছি, ভালোই লাগে, কিন্তু এখানে শুধু হলুদই। তারপর এদিকে ওর ঠাকুমা দাদু খেতে দিয়ে দিয়েছে, এখনই বসে যাবে। আর এই ড্রাইভার দাদা যে এসছে আগে খেয়ে নিয়েছে, তারপর ওর ঠাকুমা দাদু খেয়েছে এখানে, আর আমরা রান্নাঘরে ওখানে বসেই খেয়েছি। পাবদা মাছ, খাসির মাংস, ডাল, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে